আমি বারবার বলছি, আমি এই শহরটাকে নিরাপদ শহর হিসেবে দেখতে চাই। আমি চাই না যে এখানে কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হোক, যারা চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হোক। অ্যাক্সেস রোডে এই ঘটনা করছে, গুলি করছে। কারা গুলি করছে? গাজী সিরাজের অনুসারী বলতেছে। বাকলিয়া থানার ওসিকে আমি কিন্তু বলেছি, এই যে বিশেষ করে বোরহান যে ছেলেটা, বোরহান এবং সোহেল সহ যে ছেলেগুলোকে গ্রেপ্তার করার জন্য আমি এই 1 সপ্তাহ আগে বলেছি, 1 সপ্তাহ 10 দিন আগে বলেছি। কিন্তু আমার মনে হচ্ছে বাকলিয়া থানার যারা দায়িত্বে আছে তাদের গতিবিধি এবং ওসি সহ যারা কর্মকর্তা আছে তাদের ব্যাপারে আমার যথেষ্ট প্রশ্ন আছে। তারা আদৌ এখানে ভালো কাজ করছে কিনা। আমার মনে হচ্ছে তারা আওয়ামী লীগের কোনো না কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে এই থানা চলছে। আপনি তো আগেও পোস্টারগুলো নামিয়ে ফেলার কথা বলেছিলেন। পোস্টারটা আমি বলেছি, ব্যানারও বলেছি। শুধু এটা না, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি পুলিশ কমিশনার সাহেবকে বলেছি। আমি একদম আপনাদের বলছি, পুলিশ কমিশনার সাহেব ওসিকে বলেছে, কিন্তু ওসি কেন জানি তাদেরকে গ্রেপ্তার করছে না। আমি বলেছি যদি আমার দলেরও কেউ যদি তাদেরকে শেল্টার দিয়ে দরকার হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও, তাকেও গ্রেপ্তার করো। এটা কিন্তু ওসিকে আমি বলেছি এবং এই ছেলেগুলোর ব্যাপারে আমি স্পষ্ট বলেছি তাদেরকে গ্রেপ্তার করো। একদম আমি নাম ধরে বলেছি, আজকে আমি মিডিয়ার সামনে বলছি। আজকে যদি ওই গ্রেপ্তার করতো, 10-12 দিন আগের আরেকটি ঘটনা তারা ঘটেছিল। একটা বাসে আমাদের যুব দলের ছেলেদেরকে তারা সেখানে অ্যাটাক করেছিল, তারা পিকনিকে যাচ্ছিল এবং তাদেরকে ধরে জেলে দেওয়া হয়েছে, থানায় দেওয়া হয়েছে। থানা থেকে তারা পরে জামিন পেয়ে গেছে। কিন্তু এই যে সুনির্দিষ্ট যে ছেলেগুলির কথা এসেছে, ওনার বাবা বলেছে বোরহান, এবং এই যে ছেলেগুলো যে এগুলি করছে দীর্ঘদিন যাবৎ, আমি বলছি যে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং আমাদেরও যদি কেউ থেকে থাকে তাকেও গ্রেপ্তারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এখানে সন্ত্রাসীদের কোনো দল নেই। আমি বারবার বলছি, আমি এই শহরটাকে নিরাপদ শহর হিসেবে দেখতে চাই। আমি চাই না যে এখানে কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হোক, যারা চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হোক। কাজে এখানে যে যুবলীগ ছাত্রলীগের যেসব ক্রিমিনাল, একসময় এখানে ছাত্রলীগের সভাপতি মানিক ছিল, আমাদের ছেলেদেরকে অনেক অত্যাচার করেছে, তারই কিছু ছেলেপেলে এখানে আছে। ইভেন দক্ষিণ জেলার কিছু ছেলে এখানে আমি দেখতে পাচ্ছি, তারা এখানে এসে একটা গার্ড বেঁধেছে এই এলাকায়। এবং এই অ্যাক্সেস রোডে আগেও একটা ঘটনা ঘটেছে, আপনার মার্ডার হয়েছে এবং আজকেও এখানে হয়েছে। আমি বারবার ইভেন কালকে আমার মনে হচ্ছে যে পুলিশ কমিশনারকে আমি জিনিসটা বলি, কারণ কিছু ছেলে আমার কাছে এসেছিল, তারা বলছে যে এখানে গন্ডগোল হতে পারে, এখানে বেশ উত্তেজিত পরিবেশ। আমি পুলিশ কমিশনার সাহেবকে বলেছিলাম ফোন করে যে তাই ওই অ্যাক্সেস রোডের ব্যাপারটা নিয়ে, এবং আমি বলছি এই ছেলেগুলিকে গ্রেপ্তার। কালকে ইভেন ঘটনার মনে হয় ঘণ্টাখানেক আগে। আমরা সর্বোচ্চ আতঙ্কিত আছি। সন্ত্রাসীদের কোনো দল নাই। সন্ত্রাসী যেই কোনো হোক না কেন, আওয়ামী লীগে বলেন, বিএনপিতে বলেন, জাতীয়তাবাদ বলেন, সব দলের সন্ত্রাসী। কোনো সন্ত্রাসীদের কোনো দল নাই। আমরা সর্বোচ্চ বিচার চাচ্ছি, ওর মৃত্যুদণ্ড চাচ্ছি। গাজী সিরাজ, বুরহানুদ্দিন, তাদের মৃত্যুদণ্ড। তখন প্রথমে আমাদেরকে বাসায় ফোন দিছিল, ফোন দেওয়ার সাথে সাথে বলছে যে আমার ভাইয়ের মাথা ফাটি গেছে, আপনারা একটু দ্রুত আসেন। আমরা আসার পূর্বে আমাদের এক রিক্সা ড্রাইভার পথের মধ্যে বলছে যে এই অ্যাক্সেস রোডের মধ্যে এই ব্যাপার, সাজ্জাদ নামে একটা ছেলে মারা গেছে। আমরা শোনার সাথে সাথে আমরা তখন উলিহা মসজিদের পাশে চলে আসছি, দূরে আমরা চলে আসছি। এখানে কিছু পথচারী ছিল, 2টা বাংলাদেশটা ড্রাইভার ছিল। ড্রাইভাররা বলছে যে একে মানে খুব 10-12 হাত দূর থেকে একে গুলি করা হয়েছে, আর সবাইকে সিটা গুলি মেরে সবাইকে সরাই দিচ্ছে। বোরহানুদ্দিন হচ্ছে একজন আওয়ামী লীগের, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের, তাঁতি লীগের একজন কুখ্যাত সন্ত্রাসী। এখন আমাদের এই একজন বিএনপির একজন অনুসারী, এর নাম হচ্ছে যে কি, এর আছে গাজী সিরাজের অনুসারী বর্তমানে চলে। উনি মেয়র সাহেবের ব্যানার নিয়ে, ওনার এরাদের ছবি দিয়ে মেয়র সাহেবের ব্যানার টাঙ্গাইছে এবং পোস্টারিং করছে। ওই ব্যানারগুলো এরা বলতেছে যে তুই ছাত্রলীগ করস, তুই তোর যুবলীগ করস, তুই তাঁতি লীগ করস, তুই এখানে মেয়র সাহেবের ব্যানার কেন তুই ব্যবহার করতেছিস। ওইটা নিয়ে বাড়াবাড়ি হয়ে আমার ছেলেকে ডাইরেক্ট গুলি করছে।